একজন মেয়ের জীবনে তার বাবার প্রভাব ঠিক কতটা গভীর হতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। কিভাবে একজন বাবা তার মেয়ের আত্মমর্যাদার ভিতটা গড়ে দেন, আর কিভাবে সেটাই তার পুরো ভবিষ্যৎকে প্রভাবিত করে। শুরুতেই একটা সংখ্যা দেখি যা আপনাকে একটু হলেও অবাক করবে। সোর্সটা বলছে যে মেয়েদের জীবনে বাবারা সক্রিয়ভাবে থাকেন তাদের ক্ষেত্রে সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নিতে দেরি করার সম্ভাবনা প্রায় ৮ গুণ বেশি। শুধু তাই নয়, তারা তুলনামূলকভাবে ভালো জীবনসঙ্গীও বেছে নেন। ৮ গুণ! একবার ভেবে দেখুন কতটা বড় একটা পার্থক্য। কিন্তু প্রশ্ন হল, এই যে এত শক্তিশালী একটা প্রভাব, এর পেছনের কারণটা আসলে কি? মানে কিভাবে একজন বাবার থাকা বা না থাকা একটা মেয়ের জীবনে এতটা ফারাক তৈরি করে দিতে পারে? চলুন এই রহস্যটাই আজ আমরা ভাঙার চেষ্টা করি। এই সোর্সটা খুব সুন্দর একটা উপমা ব্যবহার করেছে। তারা বলছে বাবা হলেন মেয়ের আত্মমর্যাদার স্থপতি, মানে তিনিই যেন সেই কারিগর যিনি মেয়ের নিজের মূল্যবোধের মূল ভিত্তিটা তৈরি করে দেন। এই কথাটা কিন্তু খুব গভীর। দেখুন, বাবার নিঃস্বার্থ ভালোবাসা মেয়ের জন্য একটা বেসলাইন তৈরি করে দেয়। এর মানে হল, বাবা তাকে যেভাবে ভালোবাসেন, যেভাবে তার সাথে আচরণ করেন, সেটাই তার জন্য একটা মানদণ্ড হয়ে যায়। ভবিষ্যতে অন্য পুরুষদের কাছ থেকে সে ঠিক কী ধরনের ব্যবহার আশা করবে, তার মাপকাঠিটা এখানেই ঠিক হয়ে যায়। তো একজন যত্নশীল বাবা তার মেয়েকে ঠিক কী শেখান? তিনি আসলে তাকে হাতে কলমে দেখিয়ে দেন সম্মান জিনিসটা দেখতে কেমন, সুরক্ষা পেলে ঠিক কী রকম অনুভূতি হয়, আর সত্যিকারের ভালোবাসা বা যত্নের প্রকাশটা কেমন শোনায়। এই শিক্ষাগুলোই কিন্তু পরে তার জন্য স্বাস্থ্যকর সম্পর্কের একটা রোডম্যাপ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার তাহলে উল্টো দিকটা দেখা যাক। যদি জীবনে বাবার এই ভূমিকাটা না থাকে, তখন কি হয়? এই সোর্সটার মতে ঠিক তখনই মেয়েরা নিজেদের স্বীকৃতির জন্য, ভ্যালিডেশনের জন্য বাইরের দিকে তাকাতে শুরু করে। এই স্লাইডটা দুটো ভিন্ন রাস্তাকে পাশাপাশি দেখাচ্ছে। একদিকে বাবার সান্নিধ্যে মেয়েরা নিজেদের ভেতরের শক্তি, নিজেদের মূল্যবোধকে খুঁজে পায়। তারা নিজেদের জন্য একটা উঁচু মানদণ্ড তৈরি করে। আর অন্যদিকে বাবার অনুপস্থিতিতে তারা বাইরের স্বীকৃতির জন্য ছটফট করে, আর প্রায়ই নিজের আসল মূল্যটা বুঝতেই পারে না, বা বলা ভালো সংগ্রাম করে। এখানে আরও একটা পরিসংখ্যান আছে, আর এটাও বেশ ভাবার মতো। বলা হচ্ছে যে মেয়েদের জীবনে বাবার এই ইতিবাচক প্রভাবটা নেই, তাদের মধ্যে শারীরিক সম্পর্কের মাধ্যমে পুরুষদের কাছ থেকে অ্যাপ্রুভাল বা স্বীকৃতি খোঁজার প্রবণতা প্রায় ৩ গুণ বেশি। কেন এমন হয়? এর কারণ হিসেবে সোর্সটা যে ব্যাখ্যাটা দিচ্ছে তা সত্যি খুব মর্মস্পর্শী। বলা হচ্ছে কারণ কোনো পুরুষ কখনো তাদের দেখায়নি যে তারা কতটা মূল্যবান। মানে তাদের কাছে নিজের গুরুত্বের, নিজের আদরের কোনো জীবন্ত উদাহরণই ছিল না। তো এই যে দুটো ভিন্ন বিকাশের পথ, এর পেছনের মনস্তত্ত্বটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। এই যে নিরাপদ আর সম্মানিত বোধ করা, এই অনুভূতিটা একটা মেয়ের মনে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিকিউর অ্যাটাচমেন্ট প্যাটার্নস। এটা আসলে একটা স্বাস্থ্যকর মানসিক বন্ধন। যখন একটা শিশু তার বাবা মা বা যত্নকারীর কাছে নিজেকে নিরাপদ, সুরক্ষিত আর সম্মানিত বোধ করে, তখনই এই শক্তিশালী বন্ধনটা তৈরি হয়। আর এই সিকিউর অ্যাটাচমেন্টের ফল কি হয়? সোর্সটা বলছে বাবার দেওয়া এই নিরাপত্তার অনুভূতি থেকেই মেয়েরা নিজেদের দুর্বলতাগুলো প্রকাশ করার মতো সাহসী হয়ে ওঠে। তাদের মধ্যে স্বাভাবিক নারীত্ব ফুটে ওঠে, আর সবচেয়ে বড় কথা, তারা আত্মসম্মানের উপর ভিত্তি করে নিজেদের জন্য একটা শক্ত সীমানা বা বাউন্ডারি তৈরি করতে শেখে। এই প্রভাবটা কিন্তু শুধু একজন মেয়ের জীবনেই আটকে থাকে না, এর একটা সুদূর প্রসারী দিক আছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে। চলুন দেখি কিভাবে একজন বাবার উপস্থিতি বা অনুপস্থিতি ভবিষ্যতের পুরো পরিবার কাঠামোকেই গড়ে তুলতে পারে। এই স্লাইডটা এই পুরো ব্যাপারটা খুব সহজ করে দেখাচ্ছে, যাকে বলে রিপল এফেক্ট। ভাবুন, ১. বাবার উপস্থিতি। ২. তার ফলে তৈরি হচ্ছে একজন সুরক্ষিত মেয়ে। ৩. সেই মেয়ে বড় হয়ে নারী পুরুষের স্বাস্থ্যকর ভূমিকাগুলো বুঝতে শিখছে। আর ৪. এর চূড়ান্ত ফল হিসেবে সে নিজেই তৈরি করছে সবচেয়ে শক্তিশালী পরিবারগুলোর একটা। সবশেষে এই সোর্সটা একটা দারুণ উপসংহারে পৌঁছেছে। তারা বলছে একজন বাবার উপস্থিতি আক্ষরিক অর্থে
পরবর্তী প্রজন্মের স্ত্রী এবং বাবাদের গঠন করে। একবার ভাবুন এর গভীরতা। আজকের একজন বাবার ভূমিকা, তার কাজ আগামী প্রজন্মের পারিবারিক জীবনের ভিত করে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কিভাবে একটা প্রজন্ম তাদের জন্মের অনেক আগেই আকার পেতে শুরু করে? এই সোর্সের মূল বার্তাটা হয়তো এখানেই লুকিয়ে আছে। এটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবার একটা সুযোগ করে দিচ্ছে, তাই না?